শ্রীভূমিতে সাঁতার প্রতিযোগিতার সূচনা করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মঙ্গলবার শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোড স্থিত জেলা ক্রীড়া সংস্থা সুইমিং পুলে খেল মহারণে জোনাল পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা, মিন ও পুর বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে সাঁতার প্রতিযোগিতার অনুষ্ঠানের সূচনা করেন। এতে খেল মহারণের সাঁতার প্রতিযোগিতার ৮ নং জোনেলে রয়েছে শ্রীভূমি জেলা, ডিমা হাসাও জেলা, কাছাড় জেলা এবং হাইলাকান্দি জেলার মোট ৮৬ জন প্রতিযোগিতাকারীরা এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজকের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হবে তারা রাজ্যিক পর্যায়ে অংশগ্রহণ করবে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, জেলা স্কুল পরিদর্শক নীলম জ্যোতি দাস, জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব, পুরসভার ভাইস চেয়ারম্যান সুখেন্দু দাস। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। করে মানে খুব ভালো লাগছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে উদ্যোগ, যে খেলার জগতেও যাতে আসাম আমরা একটা স্তরে গিয়ে পৌঁছতে পারি। বর্তমানের যে নতুন দিগন্তের আসাম, যে আজকের দিনে আমাদের এখান থেকে রিয়ান পরাগের মতন ব্যক্তি সমগ্র ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছে, রোজলিনা বুড়াগোহাই, তারপর হিমা দাস, এরকম অনেক কৃতি প্লেয়াররা ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে খেলেছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন যে আমরা প্রতিভাবান প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরা যাতে একটা খেলার সুযোগ পায় বা এখানের মধ্যে ওনারাও যাতে গিয়ে আসামের হয়ে ন্যাশনাল স্তরে এবং ইন্টারন্যাশনাল স্তরে গিয়েও যাতে খেলতে পারে প্রতিভাবান ব্যক্তিত্বরা, তার জন্য এই সুযোগ করে দিয়েছেন। অত্যন্ত প্রশংসনীয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর একদিকে আজকে আমি ভাবলাম আমরা ছোটোবেলা যে সময় মানে পড়াশোনা করেছি তখন এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার বা এই ধরনের ব্যবস্থাই ছিল। তখন যদি আমরা এই ধরনের মুখ্যমন্ত্রী পেতাম তাহলে হয়তো আমরাও গিয়ে কোনো একটা স্তরে গিয়ে আমরা খেলাধুলা করতে পারতাম। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে সাংস্কৃতিক মহাসংগ্রাম, খেল মহারণ, এই ধরনের যে ঝুমুর নৃত্য, আজকে আমাদের যে বিহু নৃত্য ইন্টারন্যাশনাল স্তরে গিয়ে পৌঁছে গেছে। ঝুমুর নৃত্য 24 ফেব্রুয়ারি ঝুমুর নৃত্য আমাদের সরস্বতী স্টেডিয়ামে হবে এবং এখানের মধ্যে সমগ্র আসামের সব আমাদের ঝুমুর যারা নৃত্য প্রদর্শন করবেন ওনারা যাবেন। তো এই যে মুখ্যমন্ত্রী মহোদয় এই যে কালচারাল স্তরে হোক বা আমাদের খেলার জগতে প্রত্যেক ব্যাপারে যেভাবে আসামকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন এটা অত্যন্ত প্রশংসনীয়। এদিকে হিংসা হচ্ছে আমরা ছোটবেলা পাইনি আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মতন একজন মুখ্যমন্ত্রীকে। যদি পেতাম তাহলে আমরাও ভালো ব্যবস্থায় আমরাও খেলাধুলা, কারণ খেলাপ্রেমী আপনারা সবাই জানেন আমি খুব ভালো ক্রিকেট খেলতাম, কিন্তু আমাদের এই ব্যবস্থা ছিল না, ফুটবল খেলাও এই ধরনের সুযোগ ছিল না। যাই হোক আজকে আমাদের নেক্সট জেনারেশন যাতে ভালোভাবে খেলতে পারে, মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস, যে উদ্যোগ, এটা যাতে সাফল্যমণ্ডিত হয় এটাই ভগবানের কাছে প্রার্থনা। পর্যালোচনা চলছে যে ওটা কোথার থেকে আসলো বা কীভাবে হলো। হয়তো বা এই ধরনের অনেকে মানে আমরা যেটা দেখি অ্যাকুরিয়ামের মধ্যে অনেক সময় করে, হয়তো ওইখান থেকে কেউ করতে পারে। কারণ আমরা লাস্ট আজ থেকে 5-7 বছর আগে আমরা এই ফিশটা কোনো গুয়াহাটিতে ফ্লাডে ড্রেইনে আমি দেখেছি, কোনো একটা মিডিয়া নিউজ চ্যানেলে দেখাচ্ছিল এই ফিশটা। তো এইভাবে যে এটা হয়তো ওইখান থেকে গিয়ে এই কোনো একটা জায়গায় তারপরে এখান থেকে ওনারা বিস্তার হয়েছে, হতে পারে। এটা পর্যালোচনা চলছে এবং বিহিত ব্যবস্থা নেওয়া হবে। আমি মনে করি না, কারণ আসাম মৎস্য চাষের ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে এবং আগামী 2027-28-এর ভিতরে আমরা নিজের যতটুকু প্রয়োজন এটা আমরা ফুলফিল করে আমরা এক্সপোর্টিং স্টেট হিসাবে প্রতিষ্ঠা লাভ করার উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা একটা বিশাল একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে এবং খুব শীঘ্রই এটা হবে এবং সনবিল যাতে আগামী 2-4 বছরের মধ্যে 12 মাস ওইটার মধ্যে ওয়াটার বডি ক্রিয়েট হয়, ওইখানে মৎস্য চাষ হয়, তার জন্য ব্যবস্থা আছে। একাধিক বন্ধুদেরকে আমি অনুরোধ করবো আপনারাও এটা খুব মানে থাকবেন যে মে, জুন, জুলাই এই 3 মাস যেসব প্রজননের সময় আপনারাও দেখবেন। আমি জেলাধিপতি উনি একটা টাস্ক ফোর্স গঠন করবেন, আসামের মধ্যে এটা এসওপি আমি করবো, যে সময় আমরা বিহুর সময় যেভাবে করেছিলাম এইভাবে একটা টাস্ক ফোর্স গঠন করে যাতে এই টাইমে মৎস্য চাষ না হয়।
যদি এইটা আমরা বন্ধ করতে পারি, আগামী 3 বছরের মধ্যে আসামে আর আমরা বাইরের থেকে মাছ আসবে না, আমরা বাইরে মাছ দেবো।